This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বালি বোঝাই করতে গিয়ে দ্বারকেশ্বরে জলে ডুবলো একের পর এক লরি, মাথায় হাত চালক এবং বালি পরিবহনকারীদের। বাঁকুড়া জয়পুর থানার বেলেখালী এলাকার ঘটনা। দ্বারকেশ্বর নদে জলস্তর বাড়ছে বুঝতে পেরেই তড়িঘড়ি লরিগুলোকে পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়, কিন্তু লরি পাড়ে উঠতে পারলেও প্রায় 6টি লরি উঠতে পারেনি। জলস্তর আরও বাড়লে লরিগুলো সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দেখুন এক্সক্লুসিভ সেই ছবি TV9 বাংলায়। হিরক মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো হিরকের কাছে। হিরক, ভয়াবহ ছবি, বর্ষার শুরুতেই এই যে একটা আতঙ্কের ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রশাসন কি বলছে? একেবারে সম্প্রতি দেখো বাঁকুড়ার জয়পুরের বেলেখালী এলাকার যে ছবি রীতিমতো ভয় ধরাতে পারে, কারণ এই দ্বারকেশ্বর নদের এই বেলেখালী এলাকায় সেখানে একটি বালিঘাট রয়েছে এবং সেই বালিঘাটে অন্যান্য দিনের মতো আজকেও সকাল থেকে সেখানে বালি পরিবহনের জন্য বেশ কিছু লরি সেই দ্বারকেশ্বর নদের যে অস্থায়ী রাস্তা সেই অস্থায়ী রাস্তার ওপর দিয়ে একেবারে নদীগর্ভে প্রবেশ করে এবং সেখানে যখন বালি বোঝাই হচ্ছিল সেই সময় দ্বারকেশ্বরের জল বাড়তে শুরু করে। তুমি জানো যে গত মঙ্গলবার থেকে বাঁকুড়া জেলায় বৃষ্টি শুরু হয়েছে এবং গত 48 ঘন্টায় 210 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলায় এবং এই কম সময়ের মধ্যে এত ভারী বৃষ্টির ফলে দ্বারকেশ্বরের জলস্তর দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। দ্বারকেশ্বরের জল বাড়ছে এমনটা বুঝতে পেরে অন্যান্য লরি যেগুলো ছিল ওই দ্বারকেশ্বরের নদীগর্ভে সেই লরিগুলি পাড়ে ওঠার চেষ্টা করে এবং 6টি লরি সেগুলি কিন্তু পাড়ে উঠতে পারেনি। তার আগেই কিন্তু জলস্তর এতটাই বৃদ্ধি পেয়ে যায় যে লরির চাকাগুলি সম্পূর্ণ ডুবে যায়। দ্বারকেশ্বরের জল এখনও পর্যন্ত বাড়ছে। স্বাভাবিকভাবে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা, স্থানীয় যারা বালি পরিবহনকারী রয়েছেন, এমনকি ট্রাক চালক, যে এই ট্রাকগুলি হয়তো বেশিক্ষণ সময় লাগবে না ডুবে যেতে। পুরোপুরি ডুবে গেলে বড়সড় ক্ষতির মুখে তারা পড়বেন, অন্তত তেমনটাই বলছেন প্রশাসনের তরফ থেকে। যেটা জানানো হচ্ছে যে যেহেতু এখনও পর্যন্ত তুমি জানো যে বালি পরিবহনের ক্ষেত্রে মূলত বর্ষাকালে বালি পরিবহন বন্ধ থাকে, বালি উত্তোলন বন্ধ থাকে বিভিন্ন নদীগর্ভ থেকে এবং তার জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন ঘোষণা করে প্রশাসন, কিন্তু বাঁকুড়া জেলা প্রশাসনের তরফ থেকে বর্ষা এসে গেলেও এখনও পর্যন্ত সেই ডেডলাইন ঘোষণা করা হয়নি এবং তার জেরেই এই বালি উত্তোলন হচ্ছিল এবং তারপরেই এই দুর্ঘটনা, অন্তত তেমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। হিরক, আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এদিকে আপনাদের জানিয়ে রাখি যে কেন হঠাৎ এই ধরনের বিপত্তি হলো। বলা হচ্ছে যে ডিভিসি জল ছাড়াতেই এই বিপত্তি। দামোদরের জলে ডুবে গেছে একাধিক লরি। দুর্গাপুর ব্যারাজ থেকে দুদিন ধরে লাগাতার জল ছাড়ায় দামোদর নদের জলের পরিমাণ হঠাৎই ভীষণ বেড়ে গিয়েছে। গলসির গোহক গ্রামে দামোদর নদে বিকল হয়ে যায় দুটো লরি, ফলে বাকি লরিগুলোকে তোলা গেলেও সরানো যায়নি দুটি লরিকে। মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষ, এই যে বিষয় যে ডিভিসির লাগাতার জল ছাড়া এবং এই ডিভিসির লাগাতার জল ছাড়ার ফলেই এই দামোদরের জলে একাধিক লরি ডুবে গিয়েছে এবং শুধুমাত্র তাই নয়, দুর্গাপুর ব্যারাজ থেকেও দুদিন ধরে লাগাতার জল ছাড়ছে এবং দামোদরের জলের পরিমাণ হঠাৎ করেই সেই কারণে অনেকটাই বেড়ে গেছে যেটা বলা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি মনতোষ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার অভিযোগ করতেন যে যতটা ছাড়া প্রয়োজন সেটা না জানি অতিরিক্ত জল সবসময় ডিভিসির তরফ থেকে ছাড়া হয় এবং এবারেও আমরা তাহলে কি সেই একই ছবিটা দেখছি মনতোষ? দেখো, ডিভিসির পক্ষ থেকে কিন্তু আগে থেকেই নোটিশ জারি করা হয়েছিল এবং নির্দেশিকায় বলা হয়েছিল যে 15 তারিখের পর থেকে কিন্তু দামোদরে জল ছাড়া হবে এবং সেই মতো কিন্তু দামোদরে জলের পরিমাণ বাড়ানো হয়েছিল, প্রায় 40,000 কিউসেক দেওয়া হয়েছিল এবং সেই কারণে যারা দামোদর থেকে যে সমস্ত ট্রাকগুলি বাড়ি তুলতে যায় সেই ট্রাক ডুবে গেছে এবং দেখা যাচ্ছে। কিন্তু যেটা জানা যাচ্ছে ডিভিসির পক্ষ থেকে জানানো হচ্ছে যে আগে থেকে কিন্তু তারা প্রশাসনকে জানিয়েছিল এবং প্রশাসন নির্দেশিকা ছিল এবং সেই নির্দেশিকা অমান্য করার ফলে কিন্তু দুর্ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি লরিকে উদ্ধার করা গেলেও দুটি লরি কিন্তু দামোদর নদীতে তলিয়ে গেছে এমনটাই দেখা যাচ্ছে। সম্প্রীতি, ধন্যবাদ মনতোষ। দামোদরে জল ছাড়ার ফলে বালিখাদেতে প্রায় 10 থেকে 15টা গাড়ি আমরা জলে ডুবে আছি। এগুলো সব বালি বোঝাই করতে এসেছিল। এটা গলসি থানার গোহগ্রাম পঞ্চায়েতের সোঁদা গ্রাম। একটা সামনে গাড়ি ফেসে গেল। আচ্ছা, সামনে গাড়িটা ফাঁসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে নাই।
আর বর্ষার শুরুতেই দক্ষিণবঙ্গে এই বন্যা আতঙ্ক। জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, আর গতকালের পর আজও জল ছাড়লো ডিভিসি। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 35,000 কিউসেক জল, মাইথন থেকে 20,000 কিউসেক ও পাঞ্চেত থেকে 17,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। এই সরকার হচ্ছে অনেকটা ওই যে টেকো মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর মতন সরকার। ফলে স্বাভাবিকভাবে এই ধরনের অভিযোগ করাই যে সরকারের একমাত্র কাজ, তারা অভিযোগ করবে এবং সেই অভিযোগের সারবত্তা থাকবে না, এটাই স্বাভাবিক। ক্রমশ বাড়ছে শিলাবতী নদীর জল। গড়বেতায় বন্যা পরিস্থিতি। গড়বেতা 1 ও 2 নম্বর ব্লকের বেশ কয়েকটি অঞ্চল জলমগ্ন। প্রায় 13টি অঞ্চলে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আর ইতিমধ্যে মাইতা এলাকায় একটি রাস্তা ভেঙে বিপত্তি। শিলাবতী নদীর জল ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার সম্ভাবনা। গত দুদিনের বৃষ্টি, আর দুদিনের বৃষ্টিতেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ও 2 নম্বর ব্লক সহ বিভিন্ন ব্লকের কিন্তু অবস্থা কিন্তু সঙ্গীন। আমি যে ছবিটা আমার সহকর্মীকে দেখাতে বলবো, এটা ছিল একটা মেন রাস্তা, সড়ক। সেই সড়কের উপর দিয়ে কিন্তু এখন জল বইছে। ইতিমধ্যে রাস্তা ভেঙে গেছে, তার ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রায় 13টি অঞ্চল, যদিও প্রশাসনিক সূত্রে বলছেন যে প্রায় মাত্র 5টি এলাকা কিন্তু জলমগ্ন। এইখানের এই অবস্থা 1978 সালেও এইরকম আমরা দেখিনি। বন্যা তো হয় না এই এলাকায়। না, 1978-এ খুব বড় বন্যা হয়েছিল, তারপরে আরেকবার হয়েছিল, তারপরে আর বন্যা হয়নি। এখন যেটা হয়েছে এটা খুব মারাত্মক, অনেক মানুষ অনেক অসুবিধার মধ্যে আছে। হ্যাঁ, দুদিন জলেই অবস্থা, কিন্তু এখনো 3 মাস বাকি আছে জল বৃষ্টির। একটা ভয় কাজ করছে না? ভয় তো কাজ আছে সবাইকার, এবারে বাচ্চা ছেলেদের, শিশুদের, এবারে পরিবেশ প্রশাসন, গ্রামের এ তো লঙ্কা, কুঁদরি, পটল, ঝিঙ্গা, কাল্লা, শশা, গড়বেতায় যে মার্কেট, আর মার্কেটে একটা গাড়িও আর 10 দিন বাদে লোড হতে পারবে না। এই পরিস্থিতি এখানকার মানুষ কিন্তু বিগত দিনে কিন্তু সেভাবে দেখেনি এখানকার এই পরিস্থিতি। সেই পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেটাই কিন্তু দেখার বিষয়। গড়বেতার মাইতা থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। লাস্ট 1 or 2 days এক্সেসিভ রেনফল হয়েছে, যেটা পুরোটাই শিলাবতীর ওপর দিয়ে এসছে এবং শিলাবতী সাডেন এই জায়গাটাতে পুরো তার এম্বাঙ্কমেন্ট ক্রস করে যায় এবং এই জায়গাটাকে ভাসিয়ে দেয়, যেটা প্রিভিয়াসলি কখনো মানে হিস্ট্রিতেও কখনো নেই এই জায়গাটার ওপর দিয়ে এফেক্টেড হওয়া। দেখ, আমরা এটাকে সিচুয়েশনটা কন্ট্রোল করার চেষ্টা করছি। সংখ্যা জানা যায়নি সেভাবে এক্স্যাক্টলি, তবে 500 তো হবেই এক্সপেক্টেড। যেটা এই সামনের যে গ্রামগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছু মানুষজনও দেখা যাচ্ছে ওইদিকে, তারা আটকে রয়েছে। আমরা স্পিড বোটের মাধ্যমে ওদেরকে শিফট করার চেষ্টা করছি। ইন দ্য মিনটাইম NDRF টিম যখন পৌঁছে যাবে, আমাদের উদ্ধার কার্যটা সম্পূর্ণভাবে করা যাবে। বিডিও সাহেবের সাথে যোগাযোগ করেছি, প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। বিডিও সাহেবকে বলেছি NDRF টিমকে নিয়ে এসে যে গ্রামের এলাকার মানুষগুলো প্লাবিত হয়ে আছে তাদেরকে রিকভারি করা, এবং আমাদের দলীয় কর্মীরা বিভিন্ন গ্রামে কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহারা দেওয়ার চেষ্টা করছে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ঘোষকিরায় ভাঙল শিলাবতীর বাঁধ। শিলাবতীর বাঁধ ভেঙে প্লাবিত 6 থেকে 7টি গ্রাম এবং আরও বেশ কয়েকটি জায়গায় বাঁধে ফাটলও দেখা দিয়েছে। এদিকে বাঁধ বাঁচাতে মরিয়া গ্রামবাসীরা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি করছেন গ্রামবাসীরা। অসীম রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, গ্রামবাসীরা তো ইতিমধ্যেই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি করেছে, কিন্তু এই যে বর্ষা আসলেই যে পরিস্থিতি এরকম হতে পারে, এটা তো প্রশাসন ওয়াকিবহাল ছিল, কি বলা হচ্ছে? দেখো, একেবারেই, কারণ প্রশাসন ওয়াকিবহাল থাকলেও কিন্তু এত দ্রুত যে বন্যার একটা পরিস্থিতি ধারণ করবে বা এই ধরনের ভয়াবহ আকার ধারণ করবে, যেটা বোঝা যাচ্ছে প্রশাসন একেবারেই কিন্তু প্রস্তুত ছিল না। দেখো, ঘোষকিরা গ্রামে বাঁধ ভাঙার খবর পেয়ে দ্রুত কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক, পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ। দেখো, ইতিমধ্যেই কিন্তু শুধু ঘোষকিরা নয়, চন্দ্রকোনা কেশাডাল এলাকারও কিন্তু শিলাবতী নদীর বাঁধের ভয়াবহ পরিস্থিতি। সেখানেও কিন্তু তৎপরতার সহিত প্রশাসন গ্রামবাসীদের দাবি মতো তারা কিন্তু হস্তক্ষেপ করেছে। প্রশাসন তৎপরতায় গ্রামবাসীরা বস্তা দিয়ে কিন্তু সেই নদীবাঁধ কিন্তু তারা মেরামত করার চেষ্টা করলেও কিন্তু দেখো, ঘোষকিরায় কিন্তু এই যে বাঁধ ভাঙা, এটা কিন্তু একাধিক গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার কিন্তু আশঙ্কা দেখা দিচ্ছে। দেখো, এলাকার মানুষ যেন প্রশাসন সূত্রে যেটা খবর, যদি ডিভিসি জল ছাড়ে বা বাঁকুড়া অর্থাৎ বিভিন্ন জায়গায় যদি বৃষ্টি যদি হয়,
তাহলে জলস্তর যদি আরো যদি বাড়ে তাহলে কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করবে ঘাটাল সহ কিন্তু চন্দ্রকোনা বিস্তীর্ণ এলাকা এরকম কিন্তু একটা প্রভাব পাওয়া যাচ্ছে। ধন্যবাদ অসীম।